ভাষা আন্দোলন পার্ট ওয়ান। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দিন মজলিস। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস মূলত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমুদ্দিন মজলিস মূলত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি 2 সেপ্টেম্বর 1947 সালে ঢাবি পদার্থবিজ্ঞান অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে গড়ে ওঠে। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশ করে এই তমুদ্দিন মজলিস। অর্থাৎ ভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিসের যে অবদান সেটা আমি এই শর্টকাটে গুছিয়ে দিয়েছি। ভাষা আন্দোলনের জন্য বিভিন্ন সময় গঠিত বিভিন্ন সংগ্রাম পরিষদ বা কমিটি গঠন করা হয়। সেটা হচ্ছে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। ডেটটা দরকার, বেশি একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সালটা গুরুত্বপূর্ণ যে 1947 সাল, এবং এর আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। তারপর দ্বিতীয়বারের মতো বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 2 মার্চ 1948। এটা ডেট সহ সাল মনে রাখতে হবে। 2 মার্চ 1948। এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালের 31 জানুয়ারি। 31 জানুয়ারি ডেট সহ মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই, কিন্তু এটা মনে রাখতে হবে যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে, এবং এর আহ্বায়ক ছিলেন গোলাম মাহবুব। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম ধর্মঘট হয় 11ই মার্চ 1948। তাই 1948 থেকে 1952 সাল পর্যন্ত এই 11ই মার্চকে ভাষা দিবস হিসেবে পালিত হতো। ভাষা আন্দোলনে নিহত শহীদদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আবুল বরকত, যার ডাকনাম হচ্ছে আবাই, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আব্দুস সালাম পেশায় ছিলেন পিয়ন। অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলো এখানে আছে। আব্দুল জব্বার পেশায় ছিলেন দর্জি। রফিক উদ্দিন আহমেদ ছাত্র ছিলেন জগন্নাথ কলেজের। তিনি ভাষা আন্দোলনে নিহত প্রথম শহীদ। অর্থাৎ ভাষা আন্দোলনে নিহত প্রথম শহীদ কে? রফিক উদ্দিন আহমেদ। এবং তিনি মৃত্যুবরণ করেন 21 ফেব্রুয়ারি 1952 সালে। দিনটি ছিল বৃহস্পতিবার। তাই 1952 পর থেকে 21 ফেব্রুয়ারিকেই কি করা হয়? ভাষা দিবস হিসেবে পালিত হয়। কার কারণে? যে রফিক উদ্দিন আহমেদ যে ভাষা আন্দোলনে গিয়ে প্রথম শহীদ হন 21 ফেব্রুয়ারি, তাই তার জন্য এই 21 ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে 1952 পর থেকে। 1948 সাল থেকে কিন্তু 11ই মার্চকেই ভাষা দিবস হিসেবে পালিত হতো। শফিউর রহমান, তিনি ভাষা আন্দোলনে নিহত একজন শহীদ। তিনি চাকরি করতেন হাইকোর্টের কেরানি হিসেবে শফিউর রহমান কাজ করতেন। ওলিউল্লাহ ছিলেন ভাষা আন্দোলনে নিহত সর্বকনিষ্ঠ শিশু শহীদ। তার বয়স ছিল মাত্র 9 বছর তখন। ওলিউল্লাহ হচ্ছে ভাষা আন্দোলনে নিহত সর্বকনিষ্ঠ শহীদ। 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, এটা মনে রাখতে পারেন পিকে দিয়ে। এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, এটা মনে রাখতে পারেন বামন দিয়ে। 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, অর্থাৎ পিতে হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রী আর খেতে হচ্ছে খাজা। আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, অর্থাৎ বতে হচ্ছে বাংলা, মতে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং নতে হচ্ছে নুরুল আমিন। 9 মে 1954 পাকিস্তানের গণপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 9 মে 1954 পাকিস্তানের গণপরিষদে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চালু হয় 1987 সাল থেকে। এই ছিল আজকের ভিডিও।